নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর ভালো করে রান্না করে সবাইকে খুব আনন্দ দিচ্ছেন। আজ তৈরি করছি মাখা সন্দেশ। খুব সহজেই এই মাখা সন্দেশ বানানো যায়, সময়ও লাগে খুব অল্প আর স্বাদ হয় খুব সুন্দর। তাই যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, এই মাখা সন্দেশ আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা। দুধটাকে আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি। যাই হোক, ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। 5-6 মিনিট হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিলেই চলবে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক কড়াই, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ মানে 200 ml। সেই দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। যদিও আগে একবার জাল দেওয়া ছিল, তাও আরেকবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দেব। এবার ছানাটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। যতই ননস্টিক কড়াই হোক না কেন, আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। ছানাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি, ওই জন্য চিনিগুলো সাদা ময়দার মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সুগার পাউডার। যাতে সময়টা বেশিক্ষণ না লাগে সেই জন্য আমি সুগার পাউডার ব্যবহার করেছি। এরপর আরেকটু ভালো করে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। এই পোর্শনটা অবশ্যই মাথায় রেখে মাখা সন্দেশ বানাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ছানা করেছি 1 লিটার দুধের। আচ্ছা, এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। তো যেটা আমি বলছিলাম, 1 লিটার দুধের যে ছানার পরিমাণ তার সঙ্গে মেশানো হয়েছে 200 ml গরম দুধ। তাতে আমি সুগার পাউডার দিয়েছি 2 চামচ, 3 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। এবার একটু ভালো করে মিশিয়ে একটু শুকনো করে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। এটার থিকনেসটা নির্ভর করছে আপনাদের উপর, আপনারা কে কিরকম পছন্দ করেন। আমি খুব ঘন বা শক্ত করিনি, একটু পাতলা রেখেছি। নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন, এটার জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। এই কথাটা অবশ্যই মনে রাখবেন, বারে বারে বলছি। শুধুই জাল দেওয়া, এই যে প্রসেসটা চলবে, মানে দুধ গরম করা থেকে শুরু করে ছানা মেশানো পর্যন্ত আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। একটা সার্ভিং বলে আমি ঢেলে নিলাম। এবার এটা ঘন্টা 2 জন্য ফ্রিজে রেখে দেব, একটু ভালো করে যাতে জমে যায়। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি, খুব সুন্দর ভাবেই জমে গেছে। দেখতে একদম দোকানের মতো লাগছে মাখা সন্দেশ। আমার সবার কাছে অনুরোধ, আজকের এই ব্যস্ত দিনেও সামান্য সময় নিয়েই এই মাখা সন্দেশ বানানো যায়, আর এর স্বাদ হয়েছে অপূর্ব। মিষ্টি দোকানে কিনে খাওয়া তো আছেই, কিন্তু নিজের হাতে বানানো আর সবাইকে খাওয়ানো, এর আনন্দটা আলাদা। আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।